তাহলে আমরা আমাদের এই মাল্টিপল পেজ ওয়েবসাইটের এই যে ব্লগ নামের যে রাউটটা আছে, ব্লগ নামের যে সেকশন বা ব্লগ নামের যে লিঙ্কটা আছে, এইটার কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা যদি এই ব্লগ নামের রাউটের মধ্যে ক্লিক করি তাহলে আমরা কি করতেছি, আমরা একটা ব্লগ নামের একটা পেজের মধ্যে যাইতেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজ। আমরা চাইলে এখান থেকে ব্যাকও করতে পারতেছি, আবার আমরা চাইলে যদি এই যে হোমের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের হোম পেজের মধ্যে চলে আসতেছি। তো এবার দেখেন এই যে ব্লগের পাশে এখানে কিন্তু আরেকটা লিঙ্ক বা আরেকটা রাউট আছে, এটার নাম হচ্ছে ভিডিওস। এখানে ক্লিক করলে কি হবে, আমরা আলাদা আরেকটা পেজের মধ্যে যাব। বাট এখনো যেহেতু আমরা এই পেজটা ক্রিয়েট করি নাই, এখন কিন্তু যেখানে ক্লিক করলে কাজ হচ্ছে না। তো আমি যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট। এইটার এই যে ভিডিও নামের রাউটের মধ্যে যদি আমি ক্লিক করি, লক্ষ্য রাখবেন তো এইখানে ক্লিক করলে আমরা কিন্তু আলাদা আরেকটা ভিডিও নামের একটা পেজের মধ্যে কিন্তু চলে আসতেছি। এই পেজের মধ্যে জাস্ট কিছুই নাই, আমাদের হোম পেজের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলাই জাস্ট এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফুটার মুটার কিছুই নাই, জাস্ট আমাদের হোম পেজের মধ্যে যা কিছু ছিল এগুলা কিন্তু এখানে আছে। তো এবার আমরা এইটাকে ধরে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করব। এই যে আমাদের হোম পেজের মধ্যে যেগুলো আছে না, এই যে লেটেস্ট ভিডিও, এইগুলাই আমরা জাস্ট আমাদের এই ভিডিও নামের রাউটের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি। সো আমরা গেলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যাইতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এই যে blog.html ফাইলের মধ্যে আসি। তো এবার আমরা কি করব, আমরা জাস্ট এই যে এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করে আমরা জাস্ট এই যে blog.html এটার কাজ শেষ, এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম এবং আমাদের blog.css ফাইলটাকেও আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে জাস্ট থাকলো হচ্ছে আমাদের index.html ফাইলটা এবং আমাদের style.css ফাইলটা। তো এবার আমরা কি করব, এবার আমরা আবারও এই এক্সট্রা নামের যে পেজের যে একটা ফোল্ডার আছে, এই যে এক্সট্রা পেজ নামের যে একটা ফোল্ডার, এটার মাঝখানে ঢুকবো। ঢুকে আমি এবার এখানে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার আমরা যে ফাইলটা বানাবো সেটা হচ্ছে videos.html নামের আমি একটা ফাইল বানাবো। তো আমি বানাইলাম, দেখতে পাচ্ছেন আমরা একটা HTML ফাইল বানাইলাম যেটার নাম হচ্ছে videos.html ফাইল। এবার আমি এখানে জাস্ট বেসিক স্ট্রাকচারটা আমরা নিব, HTML:5 লিখে আমি এন্টার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের বেসিক স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে। তো এবার আমি এই টাইটেলের মধ্যে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের মাল্টিপল পেজ ওয়েবসাইট, এবং আমি কি করব, এবং আমি এটার সঙ্গে সঙ্গে যে এখানে আরেকটা CSS ফাইলও আমি বানাবো। আমরা আমাদের এই videos.html ফাইলের জন্য আমি আলাদা একটা CSS ফাইল বানাবো। আমরা চাইলে কিন্তু একটা CSS ফাইলের মধ্যে কিন্তু আমরা সবগুলা কোড কিন্তু করতে পারতাম, বাট এইটা কিন্তু কোনো প্রফেশনাল লেভেলের কোনো প্র্যাকটিস না, এটা কিন্তু আসলে কোনো বেস্ট প্র্যাকটিস না। তো আমাদের কি করতে হবে, আমাদের এইখানে আরেকটা CSS ফাইল বানাইতে হবে। তো আমি যে ফাইলের উপর ক্লিক করলাম এবং এটা হচ্ছে আমাদের videos.css ফাইল, ঠিক আছে। তো আমি একটা videos.css ফাইল বানাইলাম। এবার আমরা কি করব, এবার আমরা যে আমাদের যে videos.html ফাইলটা আছে এইটার সঙ্গে আমরা আমাদের videos.css ফাইলটাকে লিংক আপ করাবো। তো আমি জাস্ট যদি এই যে এখানে গিয়ে আমাদের এখানে গিয়ে videos.html ফাইলের মধ্যে এখানে গিয়ে যদি আমি কিছু একটা লিখি বডির মধ্যে, ধরেন h1 ট্যাগের মধ্যে লিখলাম যে হ্যালো, জাস্ট এটা চেক করার পারপাসে। এখন যদি আমি চেক করার চেষ্টা করি, আমি যে নিচে যাব, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা এবং এটা হচ্ছে আমাদের এক্সট্রা পেজ নামের ফোল্ডার, এবং দেখতে পাচ্ছেন এই যে এইখানেও কিন্তু আমাদের videos.html ফাইলটা কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি, দেখতে পারবেন এই যে দেখেন হ্যালো লেখাটা কিন্তু চলে আসছে। তো এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট এটাকে জাস্ট কিন্তু আমরা প্র্যাকটিসের পারপাসে করলাম। এবার আমরা এই যে আমাদের h1 ট্যাগের মধ্যে যে হ্যালো লেখাটা আছে এটাকে আমরা জাস্ট একটু কালার করে দেখব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের এই CSS ফাইলটাকে আমাদের এই HTML ফাইলের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এই জন্য আমি এই যে টাইটেলের নিচে গিয়ে কমেন্ট আউট করতে পারি যে CSS ফাইল লিঙ্ক, ঠিক আছে, লিখে আমি কমেন্ট আউট করলাম। এবার আমি এটার নিচে লিখতে পারি হচ্ছে link:CSS। এরপর আমি কি করব, আমি এখানে আমাদের বলে দিব যে আমাদের যে videos.css ফাইলটা আছে এইটাকে আমরা আমাদের এই videos.html ফাইলের সঙ্গে আমি কানেক্ট করতে চাচ্ছি। তো আমি ফাইনালি কানেক্ট করলাম। এখন যদি আমি এই যে videos.css ফাইলের মধ্যে যাই, এখানে গিয়ে যদি বলি আমাদের যে h1 নামের যে ট্যাগটা আছে এইটার কালার হয়ে যাবে রেড কালার, জাস্ট চেক করার পারপাসে আমি এটা করলাম। এবার আমি এখানে গিয়ে রিলোড করব, দেখতে পাচ্ছেন আমাদের CSS ফাইলটা কিন্তু লিংক আপ হয়ে গেছে আমাদের videos.html ফাইলের সাথে। ওকে, আমি জাস্ট এটা চেকিং এর জন্য দিছিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করব, এবার আমি আমাদের হোম পেজের মধ্যে যা কিছু ছিল এগুলাকে আমি জাস্ট এখানে কপি পেস্ট করব, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে।
তাহলে এই যে আমি আমার index.html ফাইলের মধ্যে যাব এবং আমি এখান থেকে নিচের দিকে যাব। সো নিচের দিকে গেলাম, এই যে আমাদের মেইন ট্যাগ, আপনি এখানে দেখার চেষ্টা করেন এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে আমাদের মেইন ট্যাগের মধ্যে কিন্তু এই যে এইগুলো আছে, এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের মেইন ট্যাগের মধ্যে আছে। একদম আমাদের এই যে প্রিভিয়াস, নেক্সট পেজ, বাটন, ঠিক আছে, এবং এই যে লেটেস্ট টেক্সট এবং এই যে এই বাটনগুলো সব কিছু কিন্তু আমাদের মেইন ট্যাগের মধ্যে আছে। তো আমি কি করব, আমি জাস্ট এই যে এইখান থেকে কপি করার শুরু করব। এই যে আমাদের এই মেইন ট্যাগ থেকে ধরে একদম নিচের দিকে যাব, একদম নিচের দিকে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে মেইন ট্যাগের ক্লোজিং ট্যাগটা। তো এইটুকুকে আমি কি করব, কন্ট্রোল সি মেরে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। তো এটাকে কপি করে এবার আমি যাব হচ্ছে আমাদের যে videos.html ফাইলটা যে আমরা ক্রিয়েট করলাম এইটার মাঝে। তো এটার মাঝে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি মেরে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট কিন্তু কপি পেস্টের কাজ, আর কিছু না। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ট্যাগটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে যাই, যেটা হচ্ছে আমাদের ব্রাউজার, এখানে গিয়ে যদি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু চলে আসছে, প্রপারভাবে আসে নাই, এগুলো ডিজাইনগুলো কিন্তু আসে নাই। তো আমি কি করতে পারি, এইটার ডিজাইনগুলো কিন্তু আমি আনতে পারি। আমাদের index.html ফাইলের সঙ্গে আমাদের style.css ফাইলটা আছে, এইটার কিন্তু কানেক্ট আছে, ঠিক আছে। এই যে আপনি এখান থেকে দেখার চেষ্টা করেন, এটা হচ্ছে আমাদের index.html ফাইল এবং এটা হচ্ছে আমাদের style.css ফাইল। তো আমরা কি করব, আমরা এখানে নিচের দিকে যাই, নিচের দিকে যাবই, যেটা হচ্ছে আমাদের হেডার সেকশনের কোডগুলা, সিএসএস কোড। আমি নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেইন সেকশনের কোডগুলা কিন্তু স্টার্ট হয়েছে। তো এই জন্য কিন্তু আমরা আমাদের সিএসএস ফাইলের মধ্যে আমরা কমেন্ট আউট করি, যাতে করে আমরা পরে বুঝতে পারি। তো এরপর আমি কি করব, যে এখান থেকে আমাদের এই যে এখান থেকে কোডগুলাকে কপি করব। তো আমি নিচের দিকে যাব, আরো নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, নেক্সট পেজের যে কোডগুলা, এগুলো আমি কপি করব আর একটু নিচের দিকে যাব। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু শেষ, এই যে এখানে লেখা আছে যে ফুটার সেকশন কোড স্টার্ট, এটার নিচে থেকে আমাদের ফুটার সেকশনের কোড স্টার্ট হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মেইন সেকশনের কোড। তো এগুলাকে আমি জাস্ট কন্ট্রোল সি মেরে কপি করব। এবার আমি কপি করে আমাদের যে videos.css ফাইলটা আছে না, এইখানে জাস্ট আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে কোডগুলা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি কি করব, আমাদের সিএসএস ফাইলের মধ্যে অ্যাজ ইউজুয়াল ভাবে সবার উপরে একটা স্টার মার্ক দিব। এরপর আমি বলবো যে এটা হয়ে যাবে মার্জিন 0 এবং এটা হয়ে যাবে হচ্ছে প্যাডিং 0, যাতে করে ডিফল্ট যদি কোনো মার্জিন প্যাডিং থাকে সেগুলো যাতে চলে যায়। তো এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যেগুলা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং সকল ডিজাইন কিন্তু পাইছে। বাট একটা জিনিস কিন্তু পায় নাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলা কিন্তু পায় নাই। তাহলে এই ইমেজগুলা না পাওয়ার কারণ কি? এই ইমেজগুলা না পাওয়ার কারণ হইতেছে এই যে দেখেন, আমরা যদি যেখানে যাই videos.html ফাইলের মধ্যে এবং আমি নিচে যাব, এই যে দেখেন আমাদের ইমেজের ঠিকানাটা কোথায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে 1.jpg। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এই যে আমাদের videos.html ফাইল এটা আছে কোন ফোল্ডারের মধ্যে, এই যে এক্সট্রা পেজ নামের ফোল্ডারের মধ্যে। এইটার মধ্যে কি ইমেজ নামের কোনো ফোল্ডার আছে? নাই। ইমেজ নামের ফোল্ডার আছে হচ্ছে আমাদের এই এক্সট্রা পেজ ফোল্ডারের বাইরে, এই যে এইখানে কিন্তু আমাদের এই ইমেজগুলো আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই এক্সট্রা পেজ নামের ফোল্ডার থেকে আমরা কিন্তু ভিতরে আসি, এই এক্সট্রা পেজের ভিতর থেকে আমাদের বাইরে বের হতে হবে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমরা এই যে এইখানে যে কাজটা করব, এই যে প্রথমে আমরা একটা ডট ডট দিব, এরপর আমরা স্ল্যাশ দিব, এরপর আমরা বলবো যে এখানে যে আমাদের ইমেজ নামের ফোল্ডারটা আছে এবং এটার মধ্যে যে আমাদের 1.jpg ছবিটা আছে এটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, আমি ডিলিট করে আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমাদের এই এক্সট্রা পেজ নামের ফোল্ডার থেকে বাইরে বের হইতে হবে, এই জন্য আমাদের দুইটা ডট দিতে হবে, এরপর আমাদের স্ল্যাশ দিতে হবে। এখন আমরা বলবো যে এখানে আমরা কোথায় ঢুকতে চাচ্ছি, আমরা আমাদের ইমেজেস নামের যে ফোল্ডার আছে সেখানে আমরা ঢুকবো। তো ঢুকতে গেলে আমাদের স্ল্যাশ দিতে হবে, এরপর আমরা ছবিটা ব্যবহার করব হচ্ছে আমাদের যে 1.jpg ছবিটা আছে এইটা আমরা ব্যবহার করব। তো জাস্ট আমরা একটা ছবিকে এখানে দিয়ে আমরা জাস্ট দেখার চেষ্টা করি, এখানে গিয়ে একটা রিলোড দেই যে আমাদের একটা ছবি আসছে কিনা। দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে আমরা যে এই ছবিগুলোকে আনতে পারি। তো এই যে আমি নিচে যাব, এখানে গিয়ে বলবো এই যে এটার আগে ডট ডট স্ল্যাশ, তাহলে এটা পাবে। আমি নিচে যাব, এই যে এখানে দিব হচ্ছে ডট ডট স্ল্যাশ এবং আমি নিচে যাব, এটাও হবে ডট ডট স্ল্যাশ এবং আমি আরও নিচে যাব, এটাও হবে ডট ডট স্ল্যাশ, আরও নিচে যাব। সো প্রতিটা ছবির আগেই ডট ডট স্ল্যাশ দিব, তাহলে কিন্তু আমাদের ছবিগুলো পাবে। তো আমি ডট ডট স্ল্যাশ দিলাম, আরও নিচে যাব, এইখানেও দিব ডট ডট স্ল্যাশ, এইখানেও এভাবে আমাদের 16টা ছবির প্রথমেই দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ছবিটা পাবে। ডট ডট স্ল্যাশ এবং ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ,
ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ অ্যান্ড দেন ডট ডট স্ল্যাশ, তাহলে কিন্তু আমাদের সবকিছু হয়ে গেছে। এখন যদি আমি যাই এখানে গিয়ে যদি একটা রিলোড করি তাহলে কিন্তু আমাদের ছবিগুলো চলে আসবে, লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবিগুলা কিন্তু চলে আসছে, এই যে আমাদের সবগুলা ছবি কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে গিয়ে যদি আমরা আমাদের ভিডিওসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে এই পেজের মধ্যে চলে আসলাম এবং এই পেজের মধ্যে জাস্ট এইগুলাই আছে, এগুলোর বাইরে কিন্তু আর কিছু নাই। তো আমরাও কিন্তু আমাদের এই যে এই পেজের মধ্যে এগুলাই আনছি, এগুলোর বাইরে কিন্তু কিছু নাই। তো আমরা চাইলে এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে পারি, ওই যে আমাদের নেভিগেশন বারটা আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। তো নেভিগেশন বারটা অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এইখানে আমি উপরে যাব, আমাদের index.html ফাইলের মধ্যে যাব এবং আমি সবার উপরে যাব। এই যে এখানে গিয়ে আমাদের যে ন্যাব নামের ট্যাগটা আছে এটাকে আমি Ctrl+C মেরে কপি করতে পারি, কপি করে আমরা ভিডিওসের মধ্যে যাব এবং আমরা এই যে মেন ট্যাগের উপরে Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। এবং আমরা জানি কি করতে হবে, আমাদের style.css ফাইল থেকে আমাদের নেভিগেশনের ডিজাইনের কোডগুলো আমাদের নিতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের ন্যাবের কোড, এখান থেকে শুরু হয়েছে এবং এই যে এখানে গিয়ে আমাদের শেষ হয়েছে, এই যে আমাদের ন্যাব ডিপ, ঠিক আছে। এটাকেও আমরা কপি করলাম, কপি করে হচ্ছে আমরা যে videos.css ফাইলের মধ্যে দিব, এই যে এখানে আমরা দিতে পারি, এখানে আমরা কমেন্ট আউট করতে পারি যে nav bar কোড স্টার্ট, ঠিক আছে, লিখে আমি কমেন্ট আউট করতে পারি। সো আমি কমেন্ট আউট করলাম এবং এটার নিচেও আমি লিখবো হচ্ছে nav bar কোড ফিনিশ, ঠিক আছে, লিখে আমি কমেন্ট আউট করলাম এবং এটার মাঝখানে আমি Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, এখন যদি আমি এখানে যাই গিয়ে রিলোড করি, লক্ষ্য রাখবেন, তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু নেভিগেশন বারটা চলে আসছে। এবার আমরা চাইলে যে এখানে হোমে ক্লিক করে কিন্তু আমরা আবার আমাদের হোম পেজে যাইতে পারি। তো এখানে ক্লিক করলে কি হবে, আবার তো যাবে না, আমাদের কি করতে হবে, এই যে আমাদের videos.html ফাইলের মধ্যে যে আমাদের হোমের মধ্যে এখানে বলতে হবে ডট ডট স্ল্যাশ, এই এক্সট্রা পেজের ফোল্ডার থেকে আমরা বাইরে বের হইলাম, এরপর আমরা দিয়ে দিব হচ্ছে index.html ফাইল। তাহলে এবার কিন্তু এটা কাজ করবে। আমি যদি এখানে রিলোড করি, তো এবার যদি আমি এখান থেকে যে হোমে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের হোম পেজের মধ্যে চলে যাব, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হোম পেজে চলে আসলাম। তাহলে এই যে আমরা একটা এক্সট্রা পেজ যে আমরা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে করলাম, এটার সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কানেকশন কিন্তু নাই, আমাদের ওয়েবসাইটের কিন্তু কোনো কানেকশন নাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে যদি আমরা এই ভিডিওসের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু কোথাও যাচ্ছি না আমরা। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে আমরা এক্সট্রা যে একটা পেজ আমরা ক্রিয়েট করলাম এই এক্সট্রা পেজটাকে এখন আমাদের যে এই যে ভিডিওস নামের যে রাউটটা আছে এটার সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। তো আমি কি করব, আমি জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম, ওকে ফাইন। এবার আমি আমার ওয়েবসাইটের মধ্যে গেলাম, এখন আমি এখান থেকে হচ্ছে আমাদের index.html ফাইলের মধ্যে যাব এবং এই যে এটা হচ্ছে আমাদের ভিডিওস রাউট, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এবার আমি এখানে কি করব, এই যে হ্যাশটাকে ক্লোজ করে দিয়ে বলবো যে আমাদের এইখানে যে একটা এক্সট্রা পেজ নামের যে একটা ফোল্ডার আছে সেইটার মধ্যে আমাদের যাইতে হবে স্ল্যাশ দিয়ে এবং এইটার মধ্যে যে videos.html নামের যে একটা ফাইল আছে সেটাকে আমরা কানেক্ট করতে যাচ্ছি। তাহলে কিন্তু আমি কানেক্ট করে ফেললাম। এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড করি, তো এবার যদি আমি এই যে ভিডিওসের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ভিডিও নামের একটা রাউটের মধ্যে কিন্তু একটা পেজের মধ্যে কিন্তু আমরা চলে যাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আবার আমরা যদি এখানে হোমে ক্লিক করি তাহলে আমরা আমাদের হোমে আবার রিটার্ন আসবো, দেখতে পাচ্ছেন। তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের এই যে ব্লগ রাউট দেখতে পাচ্ছেন, আমরা ব্লগে গেলাম, আবার হোমে ক্লিক করলে আমরা আমাদের হোমে চলে আসলাম এবং আমরা এখন কি করলাম, আমরা আমাদের ভিডিও রাউটটাকে ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিওস, ঠিক আছে। এবং আমরা যদি এখান থেকে নিচে যাই দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন এখান থেকে আমি হোমে ক্লিক করব, আবারও আমরা হোমে চলে আসব। তো আমি ক্লিক করলাম, সো এই যে, তাহলে এবার আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আমরা কি করতেছি, আমরা যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে বিভিন্ন ধরনের ফাইল আমরা অ্যাড করতেছি এবং সেই ফাইলের মধ্যে আমাদের যত ডিজাইন করার দরকার সেই ডিজাইনগুলো করতেছি। তারপর আমরা সবার শেষে কি করতেছি, এই ফাইলগুলোকে আমরা আমাদের index.html ফাইলের মধ্যে যে আমাদের লিঙ্কগুলো আছে না এইখানে জাস্ট আমরা কানেক্ট করে দিতেছি। এই যে এর পরের ভিডিওতে আমরা আমাদের এই যে কন্ট্যাক্ট আস নামের যে লিঙ্কটা আছে এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে তারপর আমরা কি করব, এটার সঙ্গে কানেক্ট করে দিব। তাহলে এইভাবে কিন্তু এই কাজগুলোকে করতে হয়। তো এই যে আমরা এতটুকু কাজ করলাম এগুলাকে চাইলে কিন্তু আপনি গিটহাবের মধ্যে রাখতে পারেন। তো আমি দেখাচ্ছি না, আপনি কি করবেন, এই কোডগুলোকে গিটহাবের মধ্যে রাখবেন। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।